كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আমার আল্লাহ বলেন, ওই মানুষ ভালো করে শুনো, গোটা দুনিয়া ধ্বংসশীল, যা আছে সব ধ্বংসশীল, একমাত্র ধ্বংস নাই কার? আল্লাহর মরণ নাই। যেই জমিনে বসছি জমিনও একদিন থাকবে না, যেই আসমানের নিচে বসছে ওই আসমান একদিন থাকবে না। চন্দ্র কত সুন্দর করে আলো দেয়, আল্লাহ বলেন এ বান্দা এই চন্দ্রও থাকবে না। সূর্যের যে আলো তোমরা বুক করো একদিন এই সূর্য থাকবে না, কিছুই থাকবে না, একমাত্র থাকবেন কে? আর একটু জোরে বলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আমার আল্লাহ বলেন, ওরে বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ এমন কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই যেই মাখলুকের মরণ নেই। এক কথায় আমার আল্লাহ বলেন, বান্দা কুল্লু নফস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুকের মরণ আছে না নাই? মানুষের মরণ আছে না নাই? আমার আল্লাহ বলেন, এ ধর্মনগরের ধর্মপ্রাণ মুসলমান ভালো করে শুনবা। আমার আল্লাহ বলেন, তোমার যতটুকু তুমি নেক আমল করবা, যতটুকু তুমি গুনাহ করবা, আমার আল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এই দুনিয়াতে তুমি যতটুকু নেক আমল করবা, যতটুকু তুমি গুনার কাজ করবা, আমার আল্লাহ বলেন বান্দা ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোকে পরিপূর্ণ বদলা দিব, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ বদলা দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমার আল্লাহ এরপরে বলেন ফামান যুহজিহা আনিন নার, আমার আল্লাহ বলেন যে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচাইবে, ওয়া উদখিলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সে মহা কামিয়াব। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাইবে, জান্নাতে ঢুকবে, ফাকাদ ফাজ, সে কামিয়াব, সে সফল কাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরপরে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই যে দুনিয়ার উপরে তোমরা আসো ধর্মনগরের ধর্মপ্রাণ মুসলমানেরা, এই গোটা দুনিয়াটাই হলো দুকার জায়গা, দুকার জায়গা, দুকা, ঠিক কিনা? আচ্ছা এই দুনিয়াটা দুকা না? দুকা তো,
কারণ এই দুনিয়ার পিছনে পরে আমরা আল্লাহরে ভুলে গেছি, এই দুনিয়ার পিছনে পরে আমরা মসজিদ ভুলে গেছি, এই দুনিয়ার পিছনে পরে আমরা মাহফিল ভুলে গেছি, এই দুনিয়ার রঙ্গমঞ্চের পিছনে পরে আমরা মহান আল্লাহর কালাম ভুলে গেছি, নবীজিকে পর্যন্ত আমরা ভুলে গেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পর্যন্ত আমরা ভুলে গেছি। কথা জোরে বলেন ঠিক কিনা? সব ভুলে গেছি আমরা। কাজেই এই দুনিয়াটা হলো একটা দুকার জায়গা, এই দুনিয়া হলো দুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুকার মধ্যে পড়িয়া তুমি তোমার জিন্দেগি নষ্ট করিও না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল। মানুষ যখন মারা যায় তখন কার কাছে যায়? কথা জুড়ে হই না, কার কাছে? আমি তো ইশারা দিয়ে দেখাই দিছি, মানুষ যখন মারা যায় তখন কার কাছে যায়? আল্লাহর কাছে যাইতে হবে। আপনার বাচ্চা আপনার ফ্রিজে বইরা রাখবে না, ডিপ ফ্রিজে বইরা রাখবে না, আপনার বাচ্চা আপনাকে ঘরের ভিতরে একদিনও রাখবে না, বরং এটা ইতিহাস। আপনি মারা গেলে আপনার পোশাকটা পর্যন্ত বাচ্চা পরিধান করবে না। যেই বিছানাতে মারা গেছেন ওই বিছানার চাদরটা পর্যন্ত বাচ্চা ঘরের ভিতরে রাখবে না। যেই বালিশটার মধ্যে আপনি মাথা দিয়ে মারা গেছেন, আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, ওই বালিশটা পর্যন্ত বাচ্চা তার ঘরের ভিতরে নেবে না। এটা এক্সট্রা রাখবে, আর না হয় অন্য কোনো মানুষকে আপনার সন্তান আপনার ব্যবহারকৃত জিনিসটা দিয়া দিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা জোরে হইনা রাখে না। যেই সন্তান আপনার জিনিসটা পর্যন্ত রাখতে চায় না, ওই সন্তান কয়দিন আপনাকে স্মরণ করবে বলেন? হিসাব করেন। আপনাদের এই ধর্মনগরের মানুষ যারা আছেন, অনেক মুরব্বী এনাকেরা মারা গেছে না? কথা কইনা আমার সাথে আপনারা মারা গেছে না? তাহলে আপনারে দিয়ে আমি উদাহরণ দিয়ে দেই। আপনারা যারা এখানে আছেন, আপনার হয়তো অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের শাশুড়ি নাই, অনেকের শাশুড়ি নাই, অনেকের দাদা নাই। আপনারা বছরে শ্বশুর শাশুড়ি গুল্লায় মার, দাদা দাদি গুল্লায় মার, নানা নানি সদ্য গোষ্ঠী গুল্লায় মার। আপনি আপনার আপন বাবা মাকে বছরে কয়দিন স্মরণ করেন? হ্যাঁ, কয়দিন? মাত্র একদিন। কয়দিন? ও সামনে আইতেছে সবরাত, 2 ফেব্রুয়ারি মনে হয় সম্ভবত। ওই দিনই দেখবেন মেসাবা হলের ভাবের কুড়া থাকতো নাই, হুজুর আমার ঘরে দাওয়াত, ফুলটি মুরুগের দাওয়াত। কথা জুড়ে কন্যা দে। ওই দিনই বাবার মায়া মহলের বাইয়া ভরে আর সারা বছর কই আসলা? হ্যাঁ, ওই দিনই বাইয়া ভরে আর সারা বছর কোনো লোক নাই। সারা বছর একবারে 12 দণ্ডের মতো করাইছেন, কিন্তু সবরা তাইলে দেখা যায় এসব টুফির কদর বাড়ি যায়। কথা জোরে কন্যা একদিনে এমন ইবাদত করে সারা বছরের নেক খামাইয়া গুনাও না সব মুচ্ছাই হয়। আর আল্লাহর সাথে কমিটমেন্ট কইরা দেয়, আল্লাহ 1 বছর আর আইতাম নাই, সমস্যা নাই, যা করছি আলহামদুলিল্লাহ। কথা জোরে এখন ঠিক নেই। আল্লাহ যে তা আজকে করছি তা সারা বছর যাইব, 1 বছর আর আইতাম নাই, খালি জুম্মা তাইমু। কথা জোরে কই না আসেনি? খালি জুম্মাতে ও আর একটা লাগাইয়া হয়, আল্লাহ জুম্মা তো আইমু, হিটাও স্মরণ রাখো, আগের সাইড দেখা ধরতাম নাই, পিছনের সাইড দেখা ধরতাম নাই, খালি ইমাম সাহেব 2 টাকা ধরা নটা ফরমু। কথা জোরে এখন ঠিক কিনে আর 2 জোরে হয় না? এটা সব মিশা কথা কইলাম আমরা, একটা আসা নাই, সব মিশা, সব মিশা কইছি না? আসা কইছি নি? এই যে আমরা তালুই বেটা কইলিছেন, আসা কইছি, যাচ্ছে আপনারা হওয়া লাগতো না, তাই না কইলিছি। আগের সাইড রেখাত নাই, পিছনের সাইড রেখাত সুন্নত নাই, মাঝখান 2 টুকুর দিয়ে যাবে বারো। এটা নামাজ হয়, তার ভিতরে মরণের ভয় আছে? ও ভাই, আমার মরণ কোন জায়গা তুই আমি জানি। কথা জোরে হইনি আপনারা জোরে কথা হইলে আমার ভালো লাগবে। আর আপনারা যত তাড়াতাড়ি জিমাইবা আমিও তাড়াতাড়ি জিমু। তো বলতেছিলাম, আমার মরণ কোন জায়গায় হবে, কোন হালাত হবে, এটা কে জানে? আর একটু জোরে এখন কে জানে? এটা একমাত্র জানে কে? আল্লাহ জানে। আপনি যে কোনো জায়গায় থাকেন, আপনি মরণ থেকে পলায়ন করতে পারবেন না, পলায়ন করতে পারবেন না। মরণ আপনার সামনে হাজিরা দিয়ে দিব।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ এবার বললেন, এ বান্দা ভালো করে শুনবা, তুমি যদি লন্ডন চলিয়া যাও মরণ থেকে বাঁচার জন্যে, ওরে বান্দা শোনো, তুমি যদি আমেরিকা পর্যন্ত চলিয়া যাও, ইতালি যাও, ফ্রান্স যাও, এমনকি আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজিম মুশাইয়াদার অর্থ হলো তুমি গ্লাস দিয়ে একটা ঘর বানাইলাই, ওই ঘরটা জমিনের উপরে হতে পারে অথবা জমিনের নিচে হতে পারে। গ্লাস চতুর্দিকে দিয়া একেবারে বেষ্টনী করিয়া, যে গ্লাসের ভিতরে একটা মাছি ঢুকতে পারে না, যে গ্লাসের ভিতরে একটা মশা ঢুকতে পারে না, যে গ্লাসের ভিতরে একটা পিপিলুকা ঢোকার ক্ষমতা নেই, এরকম একটা ঘরের ভিতরে যদি তুমি ঢুকিয়া যাও আর আল্লাহর সঙ্গে তুমি কমিটমেন্ট করো, ওগো আমার আল্লাহ শোনো, আমি এমন একটা ঘরের ভিতরে আমি ঢুকলাম যেই ঘরের ভিতরে আবহাওয়া ঢোকে না, যেই ঘরের ভিতরে ঠান্ডা ঢুকতে পারে না, যেই ঘরের ভিতরে একটা পিপিলিকা ঢুকতে পারবে না, এমন একটা ঘরে আমি ঢুকলাম। কাজে আমার বিশ্বাস হলো তোমার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আজরাইল পর্যন্ত ওই ঘরে ঢুকতে পারবে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোন, এমন ঘর যদি তুমি বানাও, এত মজবুত করে বানানোর পরেও তুমি বানাও, কোনো সমস্যা না। ইন দ্য মিন টাইমে জাস্ট সময় আমার পক্ষ থেকে তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে রে বান্দা, ওই সময় তো গাঞ্জা খাওয়া থাকো না কেন, ইয়াবা খাওয়া থাকো না কেন, পেনসিডিল খাওয়া থাকো না কেন, বেডিনাসনে থাকো না কেন, ইয়াবা খাওয়া থাকো না কেন, ওই যে ফুচকা খাওয়ার মেলার মধ্যে থাকো না কেন, রাত্রে 3টা 4টা 2টার সময় মোবাইলের মাধ্যমে অশ্লীল বেগানা নারীর ছবি তুমি দেখো না কেন। এক কথায় যখন তোমার মরণ লেখা, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি গর্তের ভিতরে থাকলেও আজরাইল মালাকুল মউত তোমার সামনে হাজিরা দিয়া দিব, ঠিক কিনা? আজরাইলের হাত থেকে পালানোর কোনো সুযোগ আছে? কত জোরে বলেন, জোরে বলেন। পালানোর কোনো সুযোগ আসেনি? না না, আমার আল্লাহ অন্য একটা আয়াতে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন কোনো সমস্যা না, বান্দা যেন বুঝতে কোনো সমস্যা না হয়। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা ভালো করে শোনো, ওই যে 2 দিন আগে আমি যখন মাহফিল করে আমি যখন হবিগঞ্জ থেকে সিলেট যাই, ওই সময় রাস্তার মধ্যে উসমানীনগর থানা তাজপুর এলাকা চিনেন? কথা শুনে এখন তাজপুর এলাকায় ঢাকার একটা বাস আর একটা ডিস্ট্রিক্টের এমন সরাসরি সংঘর্ষ লাগিয়া যায়। আমি যখন দেখলাম পুলিশরা আরো স্বেচ্ছাসেবক দলের লোকেরা টাক কাটিয়া কাটিয়া লাশটা বের করতেছে। অনেক সময় দেখা যায় যুবক বিয়া পর্যন্ত করে নাই, এমন ড্রাইভার আছে না নাই? কথা জোরে কইন, এমন ড্রাইভার আছে না নাই? আমার আল্লাহ বুঝায়, ওরে বান্দা বিবাহ পর্যন্ত করতে পারে না, বাচ্চা নাই, বউ নাই, বিবি নাই, এমন মানুষ কোন জায়গায় মারা যায় সে নিজে বলতে পারে না। ড্রাইভার 2 বাসের সঙ্গে যখন সংঘর্ষ লাগিয়ে যায়, সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে বুক চাপা খাইয়া সব একেবারে সিরা টুকরো টুকরো হইয়া যায়, এমন আছে না নাই? আমি নিজের চৌকে দেখলাম, তখন লাশ কাটিয়া কাটিয়া তারা বের করতেছে, কারণ গাড়ি কাটছে। এরপরে দেখা যায় লাশ কাটছে, কারণ লাশ কাটা ছাড়া দ্বিতীয় কোনো আর পদ্ধতি নেই। ওই লোকটাকে যদি বের করতে হয়, এরপরে দেখলাম হাত একটা জায়গায়, পা একটা জায়গায়, গলা থেকে বডি আর একটা জায়গায়, মাথা আর একটা জায়গায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরকম মানুষ মরেনি,
কথা জুড়ে হই না, এরকম মানুষ রাস্তায় মরেনি। আমার ভাইয়েরা, নিজের চোখে গত বছর দেখছি ওই তাজপুর থানার সামনে আর একটা ঘটনা। আমি নিজে গাড়ি থামাইয়া আমি আমার ড্রাইভারকে বললাম, গাড়ি 1 মিনিট থামা, আমি দেখতে হবে, কারণ আমি তো মাহফিল করি আবার সিলেট চলে যাই, ফ্যামিলি সহ ওই জায়গায় বসবাস করি। দেখলাম ওই যে ড্রাইভার একেবারে যুবক, তার পা কাটছে, এরপরে হাত কাটছে, এরপরে গলা তো আগেই একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওরে বান্দাম, রিজিকের তাগিদে তুমি ঠাকুরগাঁও থেকে সিলেট আগমন করলা, রিজিকের তাগিদে পঞ্চগড় থেকে তুমি সিলেট তুমি আসলা, খুলনা থেকে রাজশাহী থেকে তুমি আসলা, কিন্তু তোমার মরণটা কোন হারাতে হয় এটা একমাত্র জানে কে? তোমার মরণ যখন আসবে, আমার আল্লাহ বলেন আজরাইল 1 মিনিটও লেট করবে না। আমার আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন আমার ফেরেশতা 1 সেকেন্ডও লেট করতো না রে। তুই মনে মনে দাঁড়ানা করছ, বুড়া হইলে তুই মরবে, একেবারে হাসি খাসি যা আছে সব একবারে যাইব, ওই সময় মরবায়। হাত যখন লাঠি লইবাই তখন তুই মরবায়। কিন্তু অনেক মানুষ আছে লাঠি লওয়ার আগেই মারা যায়, বিয়া করার আগেই মারা যায়, মায়ের পেটে থাকতেই মারা যায়। জোরে বলেন আছে না নাই? কাজেই এই দুঃখের মধ্যে ফইরা আমাদের কোন লাভ আছে নি? কথা জোরে হই না। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন মৃত্যু কার কোন সময় কোন জায়গাতে হবে এটা জানেন কে? কথা জানেন কে? আর কোন হালাত তোমার মরণ হবে এটাও জানে কে? রাত্রে 3টা 4টা 5টার সময়, এই যে 2টা 3টা, এরপরে 12টা 10টা 11টা 9টা 8টার সময় আপনারা দোল বাদিয়া বাদিয়া যুব সমাজ মোবাইল টিভাইডি হইয়া গেম খেলাইয়া এরপরে বিভিন্ন তো দেখিয়া দেখিয়া সময় পার করতেছো। ওই সময় যদি আজরাইল সে গাড়ের মধ্যে ধাক্কাটা মারে রাস্তা থেকে ফালাই দেয়, নাউজুবিল্লাহ হইতে না? আজরাইলের আল্লাহ যদি অর্ডার দেয় এই সময় তার মরণ হইতো, কেউ আটকাইতে পারবো? কথা জোরে হই না। আপনারা যারা এখানে আছেন, আপনার বাচ্চারা মোবাইল দিয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনার বাচ্চারা রাত্রে 9টার পরে কেন গরো হয়? 15 বছরের বাচ্চা, তার 15 বছর বাচ্চার বাইরে খাম কিতা? কথা জোরে হই না। বাইরে তার খাম আছে নি? কথা জোরে হই না। বাইরে তার খাম আছে? বাইরে তার খাম নাই। 15 বছরের বাচ্চা রাত্রে 10টার সময় ঘর আসবে কেন মোবাইল নিয়া? 15 বছরের বাচ্চা রাত্রে 11টার সময় ঘর আসবে কেন? 15 বছরের বাচ্চা রাত্রে 12টার সময় ঘর আসবে কেন? আসলে বোঝা গেল তার ঘরের মধ্যে দিনের কোনো শিক্ষাই নাই, সত্যি বেদিন। এখন ঠিক না? সত্যি বেনামাজি। আর না হয় আপনি নিজে বাবা, আপনার বড় ভাই আছে, তার বড় ভাই আছে, তার বাবা আছে, তার মা আছে, একটাবার জিজ্ঞেস করছে যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। বর্তমান সমাজের পরিস্থিতি একেবারে খারাপ, একেবারে ধ্বংসের দিকে। কারণ সব প্রায় 100-র মধ্যে প্রায় 90% যুবকগুলা আজকে ইয়াবায় আসক্ত। কথা জোরে এখন ঠিক কিনা? আজকে মোবাইলে আসক্ত, নাচ গানে আসক্ত, গাঞ্জায় আসক্ত। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে আমার সন্তানটা যদি রাত্রে 8টার পরে বার হইয়া রাত্রে 12টায় আসে, বুঝা গেল চাচা ও বড় ভাই আপনার বাচ্চার বেশি দিন নাই, হেও বাবা খাই লিব। কথা জোরে এখন ঠিক কিনা? এ বাবা খাইয়া এমন আজা আসবো, শেষে 14 গোষ্ঠী সহ আজাইব। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজের সময় থাকতে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মুঠির ভিতরে আনার দরকার আছে না নাই? আমি সব জায়গাতে এই কথা বলি, কারণ যেই এলাকার যুব সমাজ ঠিক আছে, ওই এলাকার উপরে আল্লাহর রহমত আসে। কত জোরে হয় না রে? তার ওটা আসতে হয় না, ঠিক কিনা? তো সাসারা যারা আসেন, বড় ভাই যারা আসেন, আপনার বাচ্চারা ঠিক করবেন তো ইনশাল্লাহ? আপনার ছোট ভাইরা ঠিক করবেন তো ইনশাল্লাহ? যে ট্যাঙ্কা দিলিমু 8টার ঘরে গড়াইতে পারতাই নাই, ট্যাঙ্কা দিলিমু 10টার ঘরে গড়ো গীতা, তুমি এসার নামাজ পড়বাই, আর নামাজ না হলে বেদিনের হাতাত না মুঠবো, এরপরে 8টার আগে আগে ঘরের ভিতরে ঢুকবাই। ই গাঞ্জাকুর মতকুর আর মুত্তা ফানির আজ্ঞা বসে না, এরকম ফন্তের সাথে গুরানির দরকার। এসি দেখেন হইলিস, বুঝছই না আমার কথা? হ্যাঁ ওই তো নি, ওই তো বেলে ইটা বেলে ওই তো আমি ওইতাম কেমনি? আপনারা যদি না ওয়াইন আমি সিলাইলে খামাইব না, ঘরের ভিতরে গিয়ে ডিগরা লাগাইন লাগবো, রশি কিনে নিবানি? হ্যাঁ রশি কিনা নেই, আর না হয় আপনার মারার পরে ওডু আপনারা জাহান নাম নিব। কথা ছিল বলেন ঠিক না?
আপনার ছেলে আপনারা নিশ্চিত এফারে লিখা রাখিলেন, আর যদি খাতা খোলাম না টাকা মাঠে না আমি লিখা দাই মুগি। আপনার সন্তান যদি 12টার পরে গোড়ায় 10টার পরে গোড়ায় আর খারাপ 50 আড্ডা মারে, আপনি লিখা নিকেন আপনার ভয় একদিন খারাপ হয়ে যাব। কথা জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি প্রায় জায়গায় বলি, যেই এলাকার যুব সমাজ নামাজি দেখবেন ওই এলাকার আল্লাহর রহমত অটোমেটিক গ্রামের উপরে পড়ে। সুবহানাল্লাহ হইতায় না? বলতেছিলাম ভাই, মরণ কার কোন জায়গাতে হবে এটা কে জানে? আর একটু কে জানে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের প্রসিদ্ধ 4 মাযহাবের একটা মাযহাবের ইমাম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। মালিকি মাযহাব আসেনি? আছে। উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, আল্লাহু আকবার জোরে হইতে না আপনারা? আজকে আমরা কিতা ভালোবাসি নবীজিরে, দাড়ি হই না এবার ভালোবাসা করতে গেলে, কথা জোরে হই না? টুফি হই না এবার ভালোবাসা, হ্যাঁ ফেসা বইরা হানি হইল না এবার ভালোবাসা আইনি। উনি এমন ভালোবাসেন, উনি উনার জীবনের শেষ মুহূর্তে উনি মদিনায় ঢুক্কা গেছেন। উনি মদিনার থেকে আর বারণ না গো, কন্যা আমার মরণ যেন নবীজির শহরে হয়। সুবহানাল্লাহ আসতে আর একটু জোরে সুবহানাল্লাহ। ওনার নিয়ত কিটা? যে আমার মরণটা যেন নবীজির শহরে হয়, মদিনায় হয়। সুবহানাল্লাহ। ওনার পাক্কা নিয়ত, এ যেন উনি মদিনার থেকে বাইর হয় না, বাইর হয় না। একদিন রাত্রে উনি স্বপ্নে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারে স্বপ্ন যুগে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা আঙ্গুল? আর একটু জোরে কয়টা? আমার বায়ানা, আল্লাহর বান্দা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, উঠিয়া এবার ওযু করলেন, ওযু করিয়া এবার নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ, ফজর নামাজ পড়লেন। নামাজ পড়িয়া উনি উনার খাদেমকে আনলেন, খাদেমের সঙ্গে উনি এবার পরামর্শ করলেন, এ খাদেম ভালো করে শোনো, আমি আজকের রাত্রিতে ওই ঘুমের মধ্যে আমাকে আমার পয়গম্বর স্বপ্ন যুগে আমাকে 5টা আঙ্গুল দেখাইছে। জুনে বলেন কয়টা? আমার ভাইয়ারা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন একথা বললেন, এবার খাদেম বললেন, হুজুর ভালো করে শোনো, আমি তো স্বপ্নের ব্যাখ্যাকার না, আমি কেমনে এর ব্যাখ্যা দেব? তদানীন্তন সময় স্বপ্নের বড় একজন ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। উনি থাকতেন কুফা নগরীতে। মদিনা থেকে কুফা নগরী অনেক দূর, অনেক দিনের রাস্তা। আল্লাহর বান্দা ইমাম মালিক ওনার খাদেমকে বললেন, ওরে আমার খাদেম শোনো, তুমি ভালো করে শোনো, তুমি এবার ঘোড়ার উপরে উঠিয়া যাও অথবা উটের উপরে ওঠো, তুমি এবার মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলিয়া যাও। আমাকে আমার পয়গম্বর স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইছেন, এর অর্থ কি? তবে রে আমার খাদেম শোনো, আমি ইমাম মালিক যে স্বপ্ন আমি দেখলাম, এই কথা তুমি মুহাম্মদ ইবনে সিরিনকে তুমি প্রকাশ করিও না। খাদেম এবার গেছে, অনেক দিন লাগে কুফা যাইতে, গিয়া বলতেছে, হুজুর আল্লাহর একজন বান্দা স্বপ্নে কয়টা আঙ্গুল দেখছেন? 5টা আঙ্গুল দেখছেন। এখন আপনি এটার ব্যাখ্যা কইতা। মুহাম্মদ ইবনে সিরিন উনি হলেন তদানীন্তন সময়ে গোটা বিশ্বের মধ্যে স্বপ্নের ব্যাখ্যাকার, যেটা বলেন সেটাই হয়। আমরা মাঝে মধ্যে স্বপ্নে দেখিনি, কথা হয় না? আমরা মাঝে মধ্যে দেখি টেকার বস্তার মধ্যে আমরা হাত ঢুকাইছি, ঘুম থেকে উঠে দেখি খেতা ছিঁড়ে লিছি, খেতা ভাইরা খেতার ভিত্তিতে হাত ঢুকাইছি। হে স্বপ্ন দেখে টেকার বস্তা আছে না নাই? অনেক সময় আমরা স্বপ্নে দেখি বিছানায় মুতি লিছে, কিন্তু ঘুম থেকে উঠতে দেখে না, মুচ্ছে না, শয়তানে দেখাইছে। কথা জোরে হইনাতে অনেক সময় আমরা দেখি আমাকে কে যেন আসিয়া এক আঘাত দিয়ে মারিয়া লাইছে, আছে না নাই? অনেক সময় আমরা দেখি সাপে আমারে দৌড়াইতেছে, আছে না নাই? মুসলমান ভাই ভালো করে শোনো, যে কোনো স্বপ্ন আপনি দেখেন না কেন কারো কাছে বলবেন না,
এক কথায় একমাত্র আপনার হিতাকাঙ্ক্ষী যিনি, আপনার কল্যাণকামী যে, তার কাছে এরকম স্বপ্ন আপনি বলবেন। এমনকি আপনার আদরের সুন্দরী বিবির কাছেও এরকম স্বপ্ন বলা যাবে না। বিবি যদি কই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাথে আমলিছে তো তোমার খাবার দিব কথা যদি কই না হি বিডি তো মায়া বেশি না নিলে কই ইন্নালিল্লাহি তোমার সাথে খামর দিলাইব। এজন্য স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে হইও না, আর স্বপ্ন সবার কাছে হওয়া ঠিক নয়। জের কাছে হইবাই হে যারা শুরুতে যে ব্যাখ্যা দিব ওটাই করেছি। এজন্য সাবধান, স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে চাইবেন না, ভালো আলিমের কাছে স্বপ্নের ব্যাখ্যা আপনারা জিজ্ঞেস করবেন। আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সিরিনের কাছে উনি যখন গেলেন, গিয়ে বললেন, এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, এ ধর্মনগরের ধর্মপ্রাণ মুসলমান ভালো করে শোনো। ওই মুহাম্মদ ইবনে সিরিন এবার বললেন, ও আল্লাহর বান্দা তাহলে শোনো, এমন 5টা আঙ্গুলকে দেখেছে, আমাকে নাম বলতে হবে। এমন একজন আল্লাহর বান্দার নাম বলো, কে স্বপ্ন দেখেছে আমি নাম সারা বলবো না। আল্লাহর বান্দা এবার বলতেছে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমাকে নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো না। তুমি ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি মুহাম্মদ ইবনে সিরিন বলে যাই, বর্তমান জমানায় এরকম স্বপ্ন একমাত্র ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছাড়া গোটা দুনিয়ায় আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। উনি নাম বলে দিয়েছেন, ইমাম মালিক ছাড়া এরকম স্বপ্ন আর কেউ দেখতে পারতো না। সুবহানাল্লাহ হইতা না। আমার ভাইয়ারা, আপনারা যারা এখানে যারা আছেন, আপনারা চাননি আমার মরণটা ইমানের হালাতে হোক? কথা জোরে হয় না, আর একটু জোরে এখন চাননি? আপনারা চান আমার মরণটা যেন মসজিদের বারান্দায় হয়? আপনারা চান আমার মরণটা যেন এরকম মাহফিলে হয়? চাননি? আর একটু জোরে বলেন না কেন? এ আল্লাহর বান্দা, ওই খাদেম বললেন, ও আল্লাহর বান্দা, আমাকে অনুমতি আবার নিয়ে আসতে হবে। ইবি মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তাহলে তুমি যাও আবার অনুমতি নিয়ে আসো। খাদেম অনেক দূরের রাস্তা, আবার গুড়া মারিয়া মারিয়া আবার ইমাম মালিকের কাছে আসছে। ইমাম মালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্যে আমরা হইলে হইলাম না, এটা আমানতের কথা। আচ্ছা তুমি কইলাও, ইমাম মালিক দিয়েছে, হইলাও সমস্যা। কিন্তু আগের যুগের মানুষের কাছে আমানত ধরে আসেননি, কথা হই না আপনারা আসেননি। মাত্র একটা কথা যে সাবধানে আমার নাম তুমি বলতে পারতা নাই, কিন্তু নাম তো মুহাম্মদ ইবনে সিরিনে হইলিছনি। এই সময় যদি খাদেমে কইতো, হুজুর নাম তো প্রকাশ আপনি হইলিছেন, তো কইলেন উনি দিয়েছেন, খাদেম ইচ্ছা করলে কইতে পারতো নি, কিন্তু খাদেমে কইছে না, আপনার নাম কইছেন ঠিক আছে, কিন্তু উনার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে আমাকে। উনার নাম বলা যাবে কি না? দেখেন সুবহানাল্লাহ হইতাই নাই আপনারা। আমার বায়ানা, ওই খাদেম আবার ইমাম মালিকের কাছে উনি আগমন করলেন। ওরে আল্লাহর বান্দা, উনি তো বললেন নাম বলার জন্য, নাম প্রকাশ করার জন্যে। ইমাম মালিক এবার বললেন, ওরে আল্লাহর বান্দা যা, এবার গিয়া নাম বলে তুমি দিয়া দাও যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছে 5টা আঙ্গুল। উনি আবার গেলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি খাদেম মুহাম্মদ ইবনে সিরিনকে বললেন, ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনবা, যার নাম তুমি বলেছ ওই আল্লাহর বান্দাই স্বপ্ন দেখেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি স্বপ্ন দেখেছেন। এবার ব্যাখ্যা কি বলো? এবার মুহাম্মদ ইবনে সিরিন বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, পাঁচটা আঙ্গুল দিয়া আল্লাহর পয়গম্বর 5টা জিনিসের কথা বুঝাইলেন। জুড়ে বলেন কয়টা? আর একটু জুড়ে বলেন কয়টা? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আল্লাহর পয়গম্বর
স্বপ্নে ইমাম মালিক পাঁচটা আঙ্গুল দেখাইয়া পাঁচটা জিনিস বুঝাইলেন। এক নাম্বার হলো, ওরে ইমাম মালিক শুনো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নাম্বার হলো কিয়ামত কখন হয়, কোন সময় হবে এটা জানে একমাত্র কে? আল্লাহর নামটা আরেকটু আস্তে নিলে ভালো হয়, আর একটু শুনে বলেন কে? এক নম্বর হলো কিয়ামতের সময়, এটা কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে, এটা এক নম্বর জানে আমার আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আমার আল্লাহ এবার বলেন, এর বান্দা ভালো করে শুনবা, বৃষ্টি কখন কোন জায়গায় হবে, কতটুকু হবে, কার জমিনের উপরে হবে, এটা জানে কে? আর একটু শুনে বলেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে সন্তান, এটা ছেলে আছে না মেয়ে আছে, এটা জানে কে? আর একটু শুনে বলেন কে? আর একটু শুনে বলেন কে? এখন আপনারা কইব ওজন আল্লাহ কি দাদা, আমরা তো জানি আমরা জানি না নি। তার বাপ এমনি ক্ষমতা আছে কেন 4 মাসের আগে জানতো? কথা জুড়ে হই না, ঠিক কিনা বে ঠিক? 6 মাস হইলের ঘরে আলট্রাসু হইরা হেডের মধ্যে চাক্কু মুক্কু লাগাইয়া মশলা লাগাইয়া গোসা দিলে ঘরে বুঝায় এটা মেল না ফিমেল। কথা জুড়ে হন, ঠিক কিনা? তখন জানে, কিন্তু 4 মাসের আগে তার 14 গোষ্ঠী হইতার বনিটা বেড়া না বেড়ি। কথা জুড়ে হন না, হইতার তো না, জীবনও হইতার তো। 4 মাস হয়ে গেলে হইব ওটুকুনি দেখা দেয়, আর 1 মাস ফরাই 5 মাসের খালায় গেছেন একটু একটু লড়ে, কিন্তু দেখা যান না বেদিনের ঘরে। হে রে বেদিনের ঘরে নি, হ্যাঁ আমরা তো খালি দৌড়ের উপরে থাকি, দৌড়ের উপরে একটু এই সিনচান 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 কথা জোরে হইনাতে, ঠিক না বে ঠিক? সিনচান তাড়াতাড়ি লইয়া যাবে না, তাড়াতাড়ি লইয়া যায়, কেউ সাক্ষু লাগে হারি গাইস দেখে না। এটা একটু চেষ্টা করে যায়, এটা কি পরিমাণ আছে, কোন হালতে আছে, কি অবস্থায় আছে, যতটুকু হারা যায় আলহামদুলিল্লাহ। কিন্তু একটু হইতই বাবারে বেড়ার মাথা 40 মারিচ্ছে, ও তাড়াতাড়ি সিনচান কথা জোরে হন, ঠিক না বে ঠিক? হ্যাঁ বেটার আদরের বেডি, তুমি বুড়া বেটা হইলে খামাই বলি বুড়া মানুষ, তুমি কিতা বুঝো বর্তমান যুগে? কিন্তু বাপেতে ঠিকই হয়, কিন্তু রে হে কি দিছে, আমরা 7-8 দুজন মাইছিলি, তোর মাতরে হেডুলি যাবে 12 ভার দিছে বে, কিচ্ছু হইছে না রে, ওখানে বেটে আনি মাহবুদাল্লাহ মশলা ফিস্তা পারে না রে, শেষ কথা জুড়ে হইনাতে ইতা মিশা কথা হইলাম। ডাক্তারে টোটাল নিষেধ দিয়ে দিলাই, মশলা বাড়তে পারতো না, পানি আনতে পারতো না। শাসানা দাদা লাগো না, কি দাদা নেই? আচ্ছা আলহামদুলিল্লাহ, দাদা আসুন তো সমস্যা নাই। দাদা বুঝলি, ডাক্তারে নিষেধ দিলাই, তোমার বউরে সাবধান, খালি ঘুমাই তোর খাইতো আসেনি কথা জুড়ে হইতে কিতা করবো আর ওই তো না কেমনে কোন চাই অন হি বেডিরে তো আপনার দোষ দিতে পারতা নাই, হওয়ারও কিছু কইতে পারতা না, খেমনে হয় আমি কইতাম নি, কথা হয় না তাই এই সমস্যা খেয়ে না হয় আমি কইতাম নি। 1 নাম্বার কুল্লে হইলে কোনো সমস্যা না, কারণ এটা জানা লাগবে। বর্তমানে এই সমস্যাটা খেলা হইতাছে, জানা লাগবে। আজকের মাহফিল ধর্মনগর না, ফুলটি মুরগের দোকান একটা আসেনি, চাইছে আসেনি দোকান কয়টা? 3টা গিয়া দেখছেন মুরগি ওটা আসেনি, হারাম নাইনি। ফুলটি মুরগ যত বেশি খাইবেন তত কিতা হইতাম, তত বেশি এফেক্ট মাদের পেটের ভিতরে করবে, আমাদের ভিতরে করবে। কথা যেরকম ঠিক কিনা? এটা আমার কথা না ভাই, ডাক্তারের গবেষণা। ফুলটি মুরগের ভিতরে এমন একটা বিষক্রিয়া আছে, দেখবেন আগেকার যুগে হইলাই, এখানে আমার বড় ভাই আসছেন, আমার ছোট যারা আছেন এখানে আছে, পোল্ট্রি মুরগ খাইলে এটার মধ্যে এমন একটা বিষক্রিয়া পাওয়া যায়, দেখবেন আগেকার মহিলারা দেখবেন মাসিক তাদের হয়তো 15 বছর বয়সে, 17 বছর বয়সে, এখন 12 বছরের মেয়ের মাসিক হয়ে যায়। শরম টুকাইছি না, কারণ সত্য কথাটা হইয়া লাইছে। কথা জুড়ে এখন ঠিক কিনি, এটা একটা বিষ। 2 নাম্বার
বর্তমানে আপনি যত ফল ফ্রুট আপনি খাইতেছেন সব বিষ। কথা হইন না আপনার খোলা হইন একবারে দেবেন টাকো কইরা খাসা খোলা আনে আইন ওই গরের ভিতরে রাখে মাইরা ওই রহমতের পানিতে সারে। কথা জুড়ে হইন না ইয়া হল না বাহ আমার দাদারে তোমরা ইতা ইয়া আমি কিন্তু জানি না দাদারে খোলার ব্যবসায়ী ইয়া আমি জানি না দাদারে খোলার ব্যবসায়ী খাসা খোলা। আমি যে এখানে গ্রামে তাকি কই হুজুর কিতা করতাম আমরা কোনো দোষ নাই। এই যে খাসা খোলা আনছি 1 মাস তাহলে ফাঁকতো না আসা ওই ফাঁকে না চিনি হিডাই বুঝি নিছে যে আমার ইঞ্জেকশন না দিলে আমিও আগুয়াইতাম না লড়তাম না। বিষ খাইলাম যত ফল খান সব বিষ। আমি পরবর্তীতে আপনি বুঝাইতেছি ভালো করে বুঝছেন এটা কথা সকলে হইতো না বুঝছেন। 3 নাম্বার টমেটো। এই যে সিজন আসছে টমেটো সিজনের একবারে শুরুর টমেটো আপনারা খাইবেন না। যারা ব্যবসায়ী আছে ওই হুজুর কোন থেকে হুজুর হুজুর এটা গবেষণা কইরা কইয়া দাঁড়িয়ে সকলটা দেখবেন তারা দেখবেন টমেটো দাম পাবার লাগিয়া 6 মাসের টমেটোরে সিজার হইয়া 3 মাসে বাইর করিলেন। কথা জোরে এখন ঠিক কিনে আমি তার গুডাউন তাকে গুডাউন চিনি আমার আল্লাহর বার আমার তার ফ্যামিলিরে তাকে তো নানি তা টমেটো লাউ হদু যা আছে কিনা লাগে না আলহামদুলিল্লাহ সবই তা আয় বুঝছেন। কিতা করুন আমার তো আতুরি বুতুরি সব দুর্বল হয়ে গেছে। ইদানিং নিজে কিছু লাগাইছে আলহামদুলিল্লাহ মূলা শাক লাই শাক টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ যা আছে সব লাগাইছি নিজে আলহামদুলিল্লাহ খাইতেছি। কিন্তু দেখা যায় দেখবেন এত পরিমাণ বিষ মারে এই বিষেরটা শেষ পর্যন্ত খাইতে খাইতে কিডনি দুর্বল হয়ে যায় এরপরে লাঞ্চ দুর্বল হয়ে যায় হার্ট দুর্বল হয়ে যায়। আচ্ছা আগের বুড়া চাচা দাদা কত বয়স আপনার বয়স? 75 বছর দাদার বয়স আর মনে হয় 15-16 বছর আসুন দুনিয়ায় কিনা হোক মানে হায়াতে বোঝা যায় সেরার গঠনে বোঝা যায়। কিন্তু বর্তমানে আমার বছরের খান্দাত গেলে ইয়ামা বুদাল্লাহ দাদা তো লাডি সার আডেন আমরা গুজাও তে গুজা 3 গুজা বাড়ি নিমু কথা যদি ঠিক নেই। কারণ দাদা যে খানিটা খাইছুন এখন তো দাদা খাইতেছুন নিজে মাইরা নিজে খাইতেছুন কোনো সমস্যা না। দাদা এখন আমি তো ডেই দেবার মানুষ কিতা কতদিন আর বাস নই খাইলাই কিন্তু সমস্যা না। কিন্তু আমরা তো খাইতেছি না কিন্তু দাদার বয়সে গেলে আমরা তুকায় হওয়া যাইতো না। কথা জুড়ে বলেন ঠিক কিনা। কারণ যা খাইলাম সব বিষ খাইলাম আর দাদা যাতে খাইছেন সব পিওর। 15 বছর আগে গিয়ে দেখো বিশ্বের কোনো সিস্টেমই আসি না। কথা জুড়ে ঠিক নেই। আপেলও 20 বছর আগে বিষ মারতো নি আঙ্গুর টাঙ্গুরে বিষ মারতো নি হয় হুজুর এখন আনে না মারলে তা থাকতো না 3 দিন ধরে ফসি যাব ওই ফসতো না খান না গো ভাই সাহেব। এটা গুড়ির মধ্যে এমন ইঞ্জেকশন দেওয়া দিছ এটার যত সময় তুমি ইঞ্জেকশনের উপরে রাখবা এটা খারাপ থাকবো নাই শেষ। কথা জুড়ে হন না বুঝছুন না আমার কথা আপনারা। হ্যাঁ দেখবেন অনেক আছে আমরা হয় আমারও নিজেকে ভালো লাগে না বুঝেছেন। আমার টাইম যে ফ্যামিলি যার হইতে পারলাম না আমি বুঝলাম 10:30 একবারে খাসাই যারা মতো 10 মিনিট আছে অত সময় আলোচনা তুই হয়ে গেছে। তো বলতেছিলাম ফিশারির মাছ খাইতে খাইতে অনেকের ব্যাঙ্গাজ লাগে যায় আছে না ও মামু রতন মামা আছে না রে বউ। হ্যাঁ ফিশারির মাছ এখানে ভালো লাগে না কিটা করতাম রে বাবা। কিন্তু আখটা যদি খেউ দাওয়াত দেয় দেশি মাছ আনে আর খামরটা দেন বোঝা যা চোখ ফরই যায়। কথা জোরে হয় না ঠিক না। যেমন আজকে মামুর গরু খাইছি আলহামদুলিল্লাহ সম্ভবত দেশি মাছ এটার মধ্যে খামরটা দিলে বোঝা যায় এটা কোন নদীর মাছ। কথা জুড়ে হইনাতে এই জন্য বলতেছিলাম সাবধান এই খানিগুলো একটু যাচাই বাছাই করে খাইবেন দেখবেন আলহামদুলিল্লাহ সব কিছু সুস্থ থাকবো। সুবহানাল্লাহ হইতে না বাচ্চা খাইবেন তো ইনশাল্লাহ। আর আমরা তো এমন মুসলমান যা সামনে সব 2 হাত দিয়ে ঢুকাই ওই পরে ভাইমু কি না ভাইমু সন্দেহ আছে পরে 12 থাকবো কি না থাকবো সন্দেহ আছে। ওই যে শুরুতে হয়েছিলাম যে মাহফিল ও একজনই কেন একজনও খানো একজনই কেন একজনই কেন কিন্তু বিয়ার টেবিলে যদি 4 জন 60 টেবিলও বইন বেড়া খানি দিব কি দিয়েছে খানি দিতাম নাই তখন দেখবেন আপনারও হেড বেদ না ওই দাদা আমার টেবিল আইও মামু আমার টেবিল আইও হয়নি কথা হয় না হয়নি তাড়াতাড়ি আইবার আগে টেবিল পুরা পরে খানি দিত না। কিন্তু এই বেলায় আমরা ঠিক আছি কিন্তু কেন ঠিক নেই এখানে বলতেছিলাম ভাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে জোরে ওখানে আমিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেমকে বলছেন যাও গা খো আমি দেখছি সুবহানাল্লাহ জোরে খো
খাদেম গেছে গিয়া কইছে এরকম ওই মোহাম্মদ বিন সিরিনে কইছে যে ফার্স্টটা জিনিসের দায়িত্ব খারাতো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো কিয়ামত কখন হবে এটা জানে আল্লাহ, দুই নাম্বার বৃষ্টি কখন হয় এটাও জানে আমার আল্লাহ, তিন নাম্বার মায়ের পেটের সন্তান এটা ছেলে না মেয়ে এটাও জানে আমার আল্লাহ, তোমার মরণ কোন জায়গায় হবে, কোন স্থানে তোমার মরণ হবে, কোন হালতে তোমার মরণ হবে এটা জানে কে? আগামীকাল তুমি কি দিয়া খাইবা, তোমার প্লেটের ভিতরে বল মাছের পিস থাকবো নি নাকি ফাঙ্গাসের পিস থাকবো নাকি তেলাপির পিস থাকবো এটাও জানে কে? এই হলো পাঁচটা। যখন ব্যাখ্যা হইয়া দিছইন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেম রে গিয়া হইও যে তাই যে টেনশন করতাছইন নবীজির শহরে মারা যাইবা আল্লাহর ঘর খানায় কাবা তো ফরতান যাই না, যদি মরণ ওই জায়গা তো ওই যায় এর লাগে উনি মদিনা থাকতে চাইন, মদিনাতে যেন ওনার মরণ হয় এই জন্য আল্লাহর পয়গাম্বর ফার্স্ট আঙ্গুল দেখাইছইন যে মরণের দায়িত্ব আমার হাতে না, মরণের দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। তুমি কোন দিন মরবা, কোন জায়গাত মরবা, ওই ইমাম মালিক তোমার মরণটা মদিনাতে হইব না মক্কায় হইব নাকি শাম দেশ হইব না সিরিয়ায় হইব না কুফা নগরীতে হইব এটা জানে কে? এটা জানে কে? একমাত্র আল্লাহ জানে। কিন্তু ভাই আমাদের সবারই তো চাহিদা আমার মরণটা যেন নেক হালতে হয়, হদজরে হয় না? আচ্ছা আপনারা চাইননি আমার ফুয়া যেন গান বাজায় মারা যায়, আমার ফুয়া যেন গান বাজায় মরণ হয়, চাইননি আপনারা? হ্যাঁ আপনারা চাইননি আমার ফুয়াটা যেন মোটর সাইকেলের তলে ফরিয়া মারা যায়, টাকের তুলে ফেলে মারা যায়, কিডনি রোগে মারা যায়, ডায়াবেটিসে মারা যায়, আপনারা চাইননি? হ্যাঁ আমরা চাই আমরা যেন সুস্থ সবল অবস্থায় ইমানি হালত আমরা যেন মারা যাই, রমজান মাসে তাহাজ্জুদের নামাজের সময় যেন আমাদের মরণ হয়, জোরে বলেন আমিন। আর একটু জোরে ওখানে আমিন। সর্বশেষ একটা উদাহরণ বলি, একটা ঘটনা বইলা আমি ইনশাআল্লাহ বিদায় নেব আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। বলতেছিলাম ভাই মরণ কার কোন হালাতে হবে এটা জানে একমাত্র কে? আর একটু জোরে বলেন কে জানে? আল্লাহর একজন বান্দি আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি ওনার কিতাবে লিখছেন আল্লাহর বান্দি ওনার একমাত্র মেয়ে, একটা মেয়ে, রমজান মাস, বাড়ি 2 তলা, বাড়ি কয় তলা? আমার সাথে কথা হইছে, বাড়ি কয় তলা? 2 তলা। আল্লাহর বান্দি উপর তলায়, আল্লাহর বান্দি নিচে ইফতারি রেডি করতেছে, বলতেছে ও আমার মেয়ে আমার ইফতারির মধ্যে একটু সাহায্য করো, সহযোগিতা করো, মাগরিবের আগেই আমাদের বাড়িতে মেহমান আসবে। মেহমান আয়নি ভাই, মেহমান আয়। মেয়ে বলতেছে মা গো আজকে আমি একটা সিরিয়াল দেখতেছি। নাউজুবিল্লাহ হইতে নাই, আমগো দেশে সিরিয়ালের সিস্টেম আছে নি মা দাদা? নাই, হিন্দি সিরিয়াল চলে না টিভি, এখন টিভি কি এখন তো মোবাইলই আসে, কথা জুড়ে ওখানে আছে না নাই? আমার বায়ানা আল্লাহর বান্দি এবার মাকে ডেকে ডেকে বলতেছে ও মা আমি এখন তোমাকে সাহায্য করতে পারবো না, আমার হিন্দি সিরিয়াল চলতেছে, নাচ গানের সিরিয়াল। নাউজুবিল্লাহ নাই। আল্লাহর বান্দি বলে আমাকে সামান্য সহযোগিতা করো, তুমি 2য় তলা থেকে নামিয়ে আসো, আমার 1 লাখ খাম, আমি ঝামেলায় পড়ে গেলাম। মেয়ে বলতেছে মা গো ও মা আমি তোমাকে পারবো না। আল্লাহর বান্দি 2য় তলায় দরজা লাগাইয়া এবার নিজে সিরিয়াল দেখতেছে, টিভির মধ্যে সিরিয়াল, নাচ গানের সিরিয়াল, হাউজি বাম্পারের সিরিয়াল, ছায়াছবির সিরিয়াল, জুড়ে বলেন আছে না নাই? এ মুসলমান ভাই আল্লাহর বান্দি
এবার ইফতারি মুহূর্তে এবার মেয়েকে ডাক দিয়েছে, ওরে জরিনা দ্বিতীয় তলা থেকে তুমি নামিয়ে আসো, মেহমান চলে আসছে। কিন্তু জরিনার কানে কোনো আওয়াজ নাই, জরিনা কোনো কথা বলে না। মা এবার হতভম্ব হয়ে গেছে, মেহমানদেরকে নিয়ে আমি ইফতারি সারলো। ওরে মুসলমান ভালো করে শুনবা, মিথ্যা ওয়াজ করিয়া ধর্মনকের থেকে গেলে গে মানুষ হইব হুজুর মিশা ওয়াজ হইরা গেছে, জোরে এখন ঠিক না? আল্লাহর বান্দা তারেক জামিল দামাত বারাকাতুহুম চুকে দেখা কবরের আযাব, ওই কিতাবের মধ্যে উনি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর বান্দা তারেক জামিল কত বড় আলেম এটা গোটা দুনিয়ার মানুষ জানে, গোটা দুনিয়ার আলেমও জানে, জোরে বলেন ঠিক কিনা? উনি এবার বলেন, মা এবার ইফতার করলাম, ইফতার করিয়া আবার ডাক দিছে, জরিনা নিচে নাম, তাড়াতাড়ি নাম। জরিনায় তো কোনো সারা শব্দ দেয় না, জরিনায় কোনো কথা বলে না। মা এবার হতভম্ব হইয়া এবার উপরে যখন চলে গেছে, গিয়া যখন দরজার মধ্যে ধাক্কা দিল, দরজা তো খুলে না, দরজা লাগানো। মা আবার বারবার ডাকে, ও আমার আদরের মেয়ে, ও আমার জরিনা, ও রহিমা দরজা খুলো। রহিমা দরজা খুলে না, এক কথায় ভিতর থেকে কোনো আওয়াজ মার কানে আসে না। আল্লাহর বান্দি এবার আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, আমার জরিনা তো একটুক্ষণ আগে আমার সঙ্গে কথা বললো, এখন কেন আমার রহিমা কোনো কথা বলে না? আল্লাহর বান্দি এবার কাঁদতেছে, হায় রে হায়, আমার মেয়ের কি হয়ে গেল? দরজা যখন ভাঙ্গা হলো, আল্লাহর বান্দি এবার লক্ষ্য করে দেখতেছে, জরিনা যে টিভি দেখতেছে, ওই টিভি তার বুকের মধ্যে এরকম রাখা, আর নাচ গান বাজতেছে, কিন্তু জরিনা দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ, জরিনা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ কইতে না, আর একটু জোরে কই নাউজুবিল্লাহ। এ ধর্মনগরের ধর্মপ্রাণ যুবক, ভালো করে শোনো, আমি তোমাকে বলতে চাই, তুমি রাত্রে 10টার সময় গান শোনো, রাত্রে 11টায় তুমি গান শোনো, বিশ্বকাপের সময় গান শোনো, নাচ গান তুমি দেখো, হাউজি বাম্পারে যাও, উরুসে যাও, বেড়ি নাচাও, বেড়া নাচাও, এরকম তোমার মরণ ওই জায়গায় তোমার মরণ হতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এ আল্লাহর বান্দা ভালো করে শুনলাম, ওই আল্লাহর বান্দির মরণ হয়ে গেল, মানুষ এবার তাকে দৌত করবে। কিন্তু একজন মানুষ যখন তার বুক থেকে টিভিটা সরায়, কি সরাইয়া এবার মহিলাকে যখন তারা চৌকি থেকে তুলবে, পালং থেকে তুলবে, কিন্তু না, এবার দেখা যায় ওই মহিলাকে তারা পালং থেকে তুলতে পারে না। মেয়েটার লাশ এত বাড়ি হয়ে গেছে, কয়েক মন ওজনের হয়ে গেছে, 10জন 12জন মিলিয়া ও মেয়ের লাশটা চৌকি থেকে তুলতে পারে না, ওই হাট থেকে তুলতে পারে না। একজন বলল, ওরে আব্দুল্লাহ, টিভিটা কাছাকাছি আনো, দেখি কি হয়। টিভি যখন একেবারে মেয়ের কাছাকাছি আনছে, বডির কাছাকাছি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ মেয়ের লাশটাকে পাতলা বানাইয়া দিয়া দিছে। সুবহানাল্লাহ, মেয়ের লাশটা কি হয়ে গেছে? একেবারে ওজন হালকা হয়ে গেছে। আবার যখন টিভি সরাইছে, দেখা যায় আবার আর তুলতে পারে না গো। যেইবার মানুষ কইল, না বুঝে লাইছি, টিভি দারোয়ান, টিভি দারোয়ান মেয়ের লাশটা তুলছে, তুললে না দোয়াইছে, দোয়া কাফন পরাইছে, কাফন পরাইয়া যখন মেয়ের লাশটা যখন খেল করার মতো তুলবে, দেখা যায় না, ওঠে না। কি হইল? এই টিভিটা কাছে আনতো, টিভি কাছে আনছে, দেখা যায় আবার মহিলার লাশা পাতলা হয়ে গেছে। এবার টিভি সহ মেয়েটার লাশটাকে খেল করার মধ্যে আনছে, 5 টুকরা কাপড় দিয়া যখন প্যাকেট করছে, প্যাকেট করিয়া গুরুস্থানে নিয়ে যাবে, টিভি সরাইয়া দিছে। এবার যখন 4 জন 4 কোনায় দাঁড়াইয়া যখন আবার লাশটা তুলবে, দেখা যায় না, মেয়ের লাশটা তো উঠে না, অনেক গুণ বার হয়ে গেছে। 10 জনের ঠাই করেও খেল গড়া লাশ সহ তারা তুলতে পারে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার বায়ানা, আল্লাহর বান্দারা আবার বললেন, টিভিটা আবার সামনে তোমরা আনো। ও মা বোনেরা, ভালো করে শোনো, তোমার স্বামী বিদেশ, তোমার স্বামী প্রবাসে চলে গেছে, এবার তুমি মন মতো মোবাইল তুমি দেখতেছো, তোমার স্বামী তোমার মোবাইল দিয়া দিচ্ছে,
ওরে আমার মা, অনেক মায়েরা আছে দুধের সন্তানটাকে রাখিয়া হিন্দি সিরিয়ালে মগ্ন হইয়া যায়, আছে না নাই? আর একটু জুনে বলেন, আছে না নাই? ও মা, ভালো করে শোনো, এই দুধের সন্তানটাকে রাখিয়া তুমি হিন্দি সিরিয়াল তুমি দেখলা, টিকটক দেখলা। ওরে আমার মুসলমান মা, তোমার মরণটা যদি ওই হালতে হইয়া যায়, তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইব? কথা জোরে কন্যা কোথায়? আল্লাহর বান্দি ওই যুবতী মেয়ে, উনাকে আবার টিভি সহ ওই খেলগোনা যখন তারা তুলেছে, এবার গুরুস্থানে তারা নামাইয়া দেবে। আল্লাহর বান্দিকে যখন গুরুস্থানে নিয়ে গেছে, ওরে ধর্মনগরের মুসলমান শোনো, মিথ্যা কোনো কথা বলিয়া আপনাদের কানটাকে আমি প্রবোধ দিতে চাই না, মিথ্যা কোনো ঘটনা শোনাইয়া আপনাদের দিলটাকে আমি আরাম দিতে চাই না। 100% সত্য ঘটনা আমি বলতেছি, 100% সত্য ঘটনা। মিশরের আল্লাহর বান্দির ঘটনা, এটা হলো মিশরের ঘটনা, মিশরের ঘটনা। আল্লাহর বান্দিকে এবার কবরের সামনে নিয়ে যায়। এবার একজনে বলে, ওরে আল্লাহর বান্দা, টিভিটা সরাও দেখি আল্লাহর বান্দির লাশটা এবার আমরা সরাইতে পারি কিনা। কিন্তু না, টিভি ছাড়া আল্লাহর বান্দির লাশটা কবরে নামাইতে পারে না। নাউজুবিল্লাহ। টিভি সহ আল্লাহর বান্দির লাশটা এবার কবরে নামাইছে। একজনে বলে, তাহলে আল্লাহর বান্দির লাশটা এবার কবর থেকে তোমরা তোলো, এই টিভিটা কবর থেকে তোলো। যখন টিভিটা কবর থেকে তুলেছে, সঙ্গে সঙ্গে লাশটা অটোমেটিক গুরুস্থান থেকে উপরে উঠে গেছে। নাউজুবিল্লাহ। টিভি যখন তুলছে, লাশটা উঠে গেছে। মানুষের, সমাজের মানুষের ধারণা পুরাপুরি হয়ে গেছে, না আর কোনো কাম হবে না। শেষ পর্যন্ত ওই মেয়েটাকে কি করতে হবে? ওই টিভি সহই কবরে দাফন করতে হবে। নাউজুবিল্লাহ। জোরে হয় নাউজুবিল্লাহ। আমরা চাই আমরা বাচ্চা মোবাইল সহ হয়ে বড় যাক, না কয়জনে হয়েছে হুজুর খেমনে না হইতাম শুনছেন, আমার বাচ্চা তো মোবাইল ছাড়া বুঝে না। হইবর তো একলার ঘর, মোবাইল খান দিলে মোটামুটি কিছু সঙ্গী সাথে খাই। হ্যাঁ, মোবাইল দিলে কিছু নাচ গান দেখতে পারবো, তো আরামে যাইব কইবর কেদা হোক। হ্যাঁ না রে, আরামে না, আরাম না, আরাম না, এটা অন্ধকার কবর। কবরে গিয়া দেখো মাসে কয়দিন যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? কবরে গিয়া দেখো মাস কয়দিন যায়, এটা অন্ধকার কবর। এই কবরে কেউ কারো সাথী হয় না, বাবাও ছেলের সাথী হয় না, মাও ছেলের সাথী হয় না, ছেলেও বাবার কবরের পাশে দাঁড়াইয়া সাথী হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য বুঝার জন্য বলতেছি, শেষ পর্যন্ত আল্লাহর বান্দাকে টিভি সহই দাফন করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই, যেটা বলতেছিলাম, মরণ কার কোন হালাতে হয়, কোন সময় হয়, কোন জায়গা দইব, আমরা কেউ হইতে পারিনি। আমরা এটা থেকে বুঝতে পারলাম যে আমার মরণ কোন হালাতে হইব, কোন জায়গা হইব, এটা আমার জানা। কথা জোরে হল না, এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই। ও মুসলমান, ভালো করে শোনো, ভালো করে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে। আবার এই কথার হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একবার আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন, ও আজরাইল, পৃথিবীতে তোমার কার কার জান কবজ করতে তোমার মায়া লাগছিল, তোমার দরদ লাগছিল? আচ্ছা, আজরাইলে যদি কেউ জান কবজ করে, তার মায়া লাগার কথা নেই? কথা হই না আপনারা? হ্যাঁ, ঘুমে ধরছে আপনারা কি দেখো না? 10:30 হয়ে গেছি, এখন তো ঘুমের টাইম তো একটু আগে, 10টার সময়, 9টার সময়। হ্যাঁ, আমরা তো জানি আপনারা কটার সময় ঘুমাই। 12টার আগে তো বুলো চোখে ঘুমায় না। মহতা জুড়ে হই না, আমরা ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ, ইয়াং মানুষ। 12টার আগে তো চোখে ঘুমার হতই নাই, ঘুম আইলেও দেখবেন কত মানে থারাইয়া দেয়, বড় বড় চোখ বানায়, ঘুমাইতে পারে কিনা, তার ঘুমাওয়ার কথা নেই। হ্যাঁ, ঘুমায় না, কিন্তু মাহফিল আইই যদি দেখুন 10টার সময় ঘুমাই নাইছে, বুঝবাই আল্লাহর রহমত পড়তেছে। সুবহানাল্লাহ জুড়ে বল। কিন্তু এখন আল্লাহর রহমতের ঠেলায় যদি হয় নাও তো দায়ী ঘুমাইতে তুমি তো হইছে না, তে তো বুঝা গেল এটা শয়তানে দিছে। মত জুড়ে এখন ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করেন, আজরাইল
খার খার জান খান কবজ করতে মায়া লাগছিল। আজরাইলে তখন বলছিল, আল্লাহ পৃথিবীতে তো অনেকের জান আমি কবজ করছি, আমারও তো আপনার দায়িত্ব দিয়েছেন, আমি মালাকুল মউত আজরাইল। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাত্র 2 জনের জান আমি কবজ করছিলাম, আমার বড় মায়া লাগছিল, বড় দরদ লাগছিল, কিন্তু আপনার ওয়ার্ডার, আমি এই ওয়ার্ডার আমি বিলম্ব করতে পারি। আপনার দ্বারা যখন আজরাইল আইব, দাদার দ্বারা যদি আই হয়, আজরাইলের সাথে যদি দেখা সাক্ষাৎ হয়, কিছু হইয়া দেখুন যে খিতা হয় যে তুমি তো আইসো ঠিক আছে, কিন্তু একটু সুযোগ সুযোগ দেও না আমারে, আমি একটু রেডি হইল দিব না সুযোগ। কথা হই না, দাদার এই সুযোগ দিবনি না, দিত না। দাদার আর আগে হইব, বহুত জ্বালাইছো, রেডি হয়ে যাও, বহুত জ্বালাইছো, সুযোগ হয়ে যাও। আমার বায়ানা আল্লাহ তখন বললেন, কার কার জান কবজ করতে তোমার মায়া লেগেছিল? শেষ ওয়াজ। আজরাইল বলল, আল্লাহ একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ ছিল, জাহাজ অনেক যাত্রী ছিল। ওই যাত্রীর মধ্যে একজন আল্লাহর বান্দি ছিল, প্রেগনেন্ট আল্লাহর বান্দি, বাচ্চা পেটের ভিতরে। ওই সময় তুফান আসছে, বড় বড় ঘূর্ণিঝড় আসছে, জাহাজ ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়েছে। একজন মানুষও জাহাজের জীবিত থাকে নাই, সব মারা গেছে। আল্লাহু আকবার নাই, সব মারা গেছে, মাত্র একজন মানুষ জীবিত। ওই বান্দি, প্রেগনেন্ট বান্দি, আল্লাহর বান্দি, তোমার বান্দি, পেটের ভিতরে বাচ্চা মাত্র প্রসব হবে, মাত্র প্রসব হবে। এমন সময় আল্লাহর বান্দি একটা কাঠের টুকরায় ধরে ধরে নিজের জীবনটা রক্ষা করতেছে। এত কুয়াশা, এত ঠান্ডা, এত ঠান্ডার সময় নিজের জীবন বাজি রেখে নিজের পেটের সন্তানের জন্য সে নিজে বাঁচতেছে, বাঁচার চেষ্টা করতেছে। ওগো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এমন সময় আমাকে অর্ডার দিয়ে দিলা, এ আজরাইল ওই বান্দির জানটা কবজ কর, ওই বান্দির জানটা কবজ কর। ও আমার আল্লাহ, এমন সময় তুমি আমাকে অর্ডার দিয়ে দিলা, যেই সময় বান্দির টেনশন, ওই বান্দি মরলে তার অবস্থা কেমন হবে, বান্দির পেটের বাচ্চাটার অবস্থা কেমন হবে। কিন্তু আল্লাহ, ওই সাগরের ভিতরে বান্দি তার বাচ্চা প্রসব করলো, বাচ্চাটাকে বান্দি একটা কাঠের উপরে রাখলো, বড় একটা কাঠের উপরে রাখছে। ওই সময় আমি আজরাইল আপনার অর্ডার পালন করতে গিয়া, কারণ আমার আল্লাহ বলতেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ সূরাতুত তাহরিমে বলেন, আমার ফেরেশতারা আমার অর্ডার অমান্য করে না, আমি যা বলি সঙ্গে সঙ্গে আমার ফেরেশতারা তা পালন করে, ঠিক কিনা? আজরাইল তখন বলে, আমি আল্লাহ এই অর্ডার পালন করলাম, আমি টেনশন করলাম ওই বাচ্চাটার কেমন হবে। আল্লাহ বললেন, দ্বিতীয় খার জান কবজ করতে মায়া লাগছিল, 2 নম্বরে খেড়া, 2 নম্বরে কে কার জান কবজ করতে মায়া লাগছিল। আজরাইল এবার বলে, আল্লাহ দ্বিতীয় নাম্বারে হলো সাদ্দাত। নাম শুনছেন আপনারা? যে জান্নাত বানাইছিল, এত কোটি কোটি টাকা খরচ করে নিজে জান্নাত বানাইছে, ওই জান্নাতের ভিতরে হুর গিলমান রাখছে, দেশি হুর, বিদেশি না। নাউজুবিল্লাহ হইতে না আপনারা? সুন্দর সুন্দর মেয়ে রাখছে, ফুটবল খেলার জায়গা রাখছে, ক্রিকেট খেলার জায়গা রাখছে, সুইমিং পুল রাখছে, বেড়ি নাচানোর জায়গা রাখছে, খেলার জায়গা রাখছে, টিকটকের জায়গা রাখছে। এক কথা দুনিয়ার সব আরাম আয়েশের জায়গা সাদ্দাত তার নিজের জান্নাতের ভিতরে রাখছে। ওরে আল্লাহর বান্দারা শুনো, এবার সাদ্দাত আজরাইল বলে, সাদ্দাত যখন নিজে সাজুগুজু করিয়া এক একটা ঘোড়ার উপরে উঠিয়া যখন সে তার জান্নাত উদ্বোধন করতে যাইব, ওই সময় আমি তার জান্নাতের সামনে একটা ফকিরের বেশে আমি দাঁড়াইয়া গেলাম। সাদ্দাত যখন তার জান্নাতে ঢুকবে, একটা পা ঘোড়ার উপরে আর একটা পা তার জান্নাতের ভিতরে। এমন সময় তুমি আল্লাহ
অর্ডার দিয়া দিলা, এ আজরাইল যা যা আমার সাদ্দাতের জান তুই কবজ করে নিয়ে আয়। আল্লাহু আকবার। ও আল্লাহ, তখন আমার বয়া মায়া লাগছিল, কারণ সে কষ্ট করে ঝান্নাটা বানাইছে, একটাবার উদ্বোধন করলে কি সমস্যা, কিন্তু গো আল্লাহ তোমার অর্ডার তো আমি অমান্য করতে পারি না। যেই কাম সেই কাজ, যেই কাজ সেই কথা, আল্লাহ যখন যেটা বলেন সঙ্গে সঙ্গে পালন করে ফেরেশতারা যে বলেন ঠিক কিনা। সঙ্গে সঙ্গে আজরাইল সাদ্দাতের কাছে আইছে, আইয়া কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাদ্দাত দেখো সালাম দেওয়ার সময় হয়েছে না, যখন আমি ঢুকতাম আমার জান্নাত, হ্যাঁ পরবর্তীতে আইসি দেখা করবো না, কারণ দেখতে লাগে ফকিরের মতো। যখন ঢুকিয়েছিব গুড়ার লাগাম এরকম ধরছে, আজরাইলে কয় আমার সালামের উত্তর দেওয়ার পরে কিছু কথা আছে, আর নাইলে সমস্যা আছে। কথা জোরে এখন ঠিক নেই, আমার কথার উত্তর দেও, না দিলে সমস্যা আছে। কয় ওয়ালাইকুম আসসালাম। এখন যাইতে দেখো না একটা কথা আছে, কয় কিটা, কয় খান খান আমার মুখের মধ্যে লাগাও, এটা গোপনে কথা কইতে হইব, এটা সকালে জানলে তুই তো না। কথা যদি এখন ঠিক না, সবাই জানলে হইতো না। কয় রে তুই তো মারছ আমার, ই আমার শুভ কাজ তুই ব্যাঘাত সৃষ্টি করছ। নাউজুবিল্লাহ হইতে না। আমরা দেশে কিছু কিছু কুসংস্কার আসেনি, সকালে বাইরিয়া যদি কোনো বেডির মুখ দেখিলায় তাহলে শেষ, তাইলে শেষ। কথা জুড়ে হই না, আজকে ও গুরমুখ দিকে গেলাম, আস্তা কুফায় রাইয়া মাবুদাল্লাহ ইগুদে কোন খলং কিনি রে, ইগুর মুখ দেখিয়া তো আজকে রুজির মধ্যে 12টা বাজে গেছে। কথা জুড়ে এখন ঠিক না বেটে, কোনো মহিলারা দেখা যদি দোকান গা খুলে কইব না আজকে আমার আর বিক্রি হইতো না, দূর মিয়া তোমার ইমানই কতটুকু আছে আল্লাহ জানে। কথা জুড়ে এখন ঠিক না বেটে, তারে দেখলে যদি তোমার রুজির মধ্যে বরকত কমে যাতে আল্লাহ আসেন না। কথা জুড়ে এখন না দেয় তো তোমার বিশ্বাসী আল্লাহর উপরে নাই। কথা জুড়ে এখন না, তোমার বিশ্বাসী নাই। দোকান ফজরের পরে কুলছুন কুললে গিয়ে ওই একজন মানুষ আইছে, গরিব মানুষ পাইছে, 10টা টাকার চা ফাতে দিন রে, বা হালকে দিলাই মানে, বা বিকালে দিলাই মানে, হয় না 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 দোকানের শুরুতেই বাকি দিলে আর দিন বাকি যাইব। কথা কই না দেয়, শুরুতে বাকি দিলে সারাদিন বাকি যাইব। দাদা কই না, হ্যাঁ আমি তো হাইছি মানে মিশা সকলটা গেল দেখি না, তো বাকি খাইতাম কেন আমি, আর বর্তমানে যে পরিস্থিতি বাকির নামই থাকি। কথা জুড়ে না ঠিক না, খালি ব্যবসায়ী করলে দোষ দিন না, বাস খালি চলতে এমনি দিন না, বাস কিছু এমনি দ্বারা মহন দেখবাই না, বাকি খাইতে 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 দাদারা শেষ, দাদার ফোন জীবন 7বার ফালটাইছুন। কথা বলি না, বাকি খাইতে খাইতে শেষ। একজনের টাইম 10,000, আর একজনের কাছে 5,000, 7,000, 8,000। এই আল্লাহর বান্দা লইয়া বইছে, বুঝা যায় দাদার কাছে ওয়ারিশান সূত্রে পাইছে, পড়াইছে না, আর দেবার মনে চায় না। এখন দাদা এখন ও আব্দুল্লাহ টেকাটা দিলা ওরে বা, এখন হয় দিলারাম। এখন দেখা আমি গো দাদার দোকান আয় না, নগদ টেকা লইয়া ওই দোকানের থেকে মরে যায়। মতো জোরে এখন আছে না নাই, অমনি গুড়াইয়া নগদ টেকা লইয়া ওই দোকান থেকে মাল লইয়া অমনি যায় কি। দাদা তো দেখি দিয়েছে নে, তুই দেখা যায় আমার 10,000 বাকি টাকা দেস না, আমার নগদ টাকা দিয়ে ওই দোকানদার মাল লইয়া দিই। এই ওখান দোকানদারে দাদা কইতেছেন, এই দেখিচ্ছেন তারে নি ফাঁস সাডার লাগাইলি মাত্র ও সিস্টেম তো আমার এরকম। একজনের দোকান থেকে বাকি খাইতে খাইতে তার ফোন জুঞ্জু সব খাই লাইছি, এখন তার টেকা দেওয়ার আর মনে চায় না, ওটা বোঝা যায় মরলে হরার দেওয়া লাগতো না। হ্যাঁ এখন দোকানদারে হলে কিনা সিস্টেম হচ্ছে জানো নি, এরাও চিনে দে সুসরা কাটা আর বালা কাটা গেলে ওই 5 টাকার আমার 60 টাকা। অদাজুর হয় না আছে না নাই, ইটা ওয়াজ করতে করতে আমরা আমার মসজিদে যিনি ওয়াজ খালি করছিলাম, ও মা গো মা ইয়া আল্লাহ চিনি দোকানদারা বলতো আমার হজুর ওই জন্মের মতো ওয়াজ করছেন, জীবনে যত ইমাম সাহেব আইছে খেয়ে আমরা দুঃখ বুঝলো না, আপনি বুঝছেন। আমি তো তোমার দুঃখ বুঝছি, আমার কপালনো আরো দুঃখ আইওর কেমনে সারা আগে আমি মুসল্লি খেপি গেছেন কি ইমাম সাহেব ইতা ওয়াজ করতে থাকে না, আমরা বাকি খাইছি সমস্যা কেটা তাই খেলে ইতা হতা গাত লাগছে না নি, কথা হই না গাত লাগছে না নিটা। তো বলতেছিলাম ভাই, একজনের মুখ দেখা যদি গেলে আমার ব্যবসাত বরকত হয় না, বা আমার ব্যবসাত লোকসান হয়ে যায়, এটা আপনার ইমানের খলল, ইমানের দুর্বলতা। কথা জোরে বলেন ঠিক না বেটে, ইমানের দুর্বলতা। আমরা হুজুর লইয়াও তাহলে
লইয়া হুজুরে 11টা হয়ে যাও, উঠো না, তুমি উঠো না, আমার তা শেষ, আমার যা আছে সব জারি লিছে আর নাই। তো আর 5 মিনিট দিলাই আসুননি, হুজুর আবার আগে আগে আসুন আমার সাথে, আলহামদুলিল্লাহ শেষে আবার আসে, ওরকম আসে আর কি, সমস্যা না। তো বলতেছিলাম মরণ এমন একটা জিনিস ভাই, সর্বশেষ একটা কথা আপনাদেরকে বইলা যায়, ধর্মনগরের মানুষ জানি না আর কোনোদিন আইমু কিনা, জানি আর ভবিষ্যতে আওয়া করবো কিনা, একটা সর্বশেষ একটা কথা হইয়া যায়, হাসা কথা হইয়া যায়, ভালো করে শুনবে। মানুষের সক্রাত হয়, সক্রাতের সময় কেউ দাঁড়ো তার শুননি, এখানে কেউ আসুননি, যে সক্রাতের সময় আমি দাঁড়ো আসলাম, আমি দেখছি, তখন আমার কথাটা বলতে সহজ হইব, কেউ আসুননি, আসুন আলহামদুলিল্লাহ 2 জন আসুন। অনেক সময় দেখা যায় ইমানদার হোক অথবা বেদিন হোক, বেদিনের বিষয়টা আলাদা, ইমানদার মানুষও যখন তার সক্রাত শুরু হইয়া যায়, দেখা যায় প্রস্রাব পায়খানা অটোমেটিক বার হইয়া যায়। কথা যদি এখন ঠিক না ঠিক, সক্রাতের সময় কিছু কিছু মানুষ দেখবেন শুধু মুখ লুকায়, এরকম মুখ লুকায়, এরকম মুখ লুকায়, এরকম মুখ লুকায়, কথা জোরে বলেন আর জানা মিশা আর আছে না নাই? আর কিছু কিছু মানুষ আছে দেখবেন সক্রাতের সময় ওই যে ছায়া বইছে আল্লাহর বান্দা, আর চোখের পাতি নাড়ায় না, সুবহানাল্লাহ নাই, আর একটু জোরে হন সুবহানাল্লাহ। দুইটার দুইটা আলামত, যেই বান্দা এরকম এক পলকে তাকাই আছে, ওই বান্দা পাক্কা ইমানদার মুমিন, তাকে মহান আল্লাহ জান্নাত দেখাইতেছেন, আর আল্লাহর বান্দা এক পলকে মহান আল্লাহর জান্নাত দেখতেছে, সুবহানাল্লাহ। আর যেই বান্দা এরকম লুকাইতেছে, এরকম লুকাইতেছে, চেহারা লুকায়, বুঝবেন ইগু না ফরমান, ইগু বেনামাজি, আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখিয়া আর সে সহ্য করতে পারতেছে না, হে নিজে মুখ লুকাইতেছে। কথা জোরে বলেন ঠিক না বেটে, বুঝছুন নি আমার কথা? হ্যাঁ, দেখবেন এরকম লুকায়। 3 নাম্বার হলো দেখবেন সাকরাতের সময় দেখবেন পা একেবারে টান 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 অবস্থা হয়, এক পা আরেক পার সাথে লাগিয়া যায়, একটা গুছা আরেকটা গুছার সাথে এরকম লাগিয়া যায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহ নিজে বলেছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান راق وظن أنه الفراق والتفت বললেন এ বান্দাম, ধর্মনগরের কোন মানুষ যদি মারা যায় ভালো করে দেখবেন তার একটা পা আর একটা পার সাথে এরকম লাগিয়া যায়, এই গুছা গুছা লাগে, এই গুছাকে আরবিতে সাক বলে, সাক, একটা সাক আর একটার সঙ্গে লাগিয়া যায়, এক কথায় তার একটা পা আর একটা পার সঙ্গে লাগিয়া যায়। তখন সে বুঝতে পারে, আল্লাহ বলতেছেন কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন তার দম, তার রূহ, তার হায়াত, তার ভিতরে যে পাখি আছে ওইটা যখন একেবারে গলার মধ্যে আসবে, তখন তার দাঁড়ানো হবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তার ধারণা হয়ে যাবে আমি আর দুনিয়ায় থাকতে পারবো না, আমার মরণ একেবারে নিকটে, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না, তার একেবারে 100% তার ধারণা হয়ে যায়, ঠিক কিনা? সাক শব্দের 2টা ব্যাখ্যা, একটা হলো হয়তো তার এক পায়ের গুছা আর এক পায়ের গুছার সাথে মিলিত হয়, এটাকে বলা হয় সাক। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন যে একটা সাক দ্বারা উদ্দেশ্য তার দুনিয়া, আরেকটা সাক দ্বারা উদ্দেশ্য তার আখিরাত। যখন একটার সাথে আরেকটা মিলে তখন তার দুনিয়া এবং আখিরাত একাকার হয়ে যায়। এক কথা তার দুনিয়া যখন আখিরাতের সঙ্গে মিশে গেছে, তার দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাতের জিন্দেগি তার শুরু। কথা জোরে বলেন ঠিক কিনা? যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের